অসুস্থ বিজেপি সাংসদ এবং বিধায়ককে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। অসুস্থ বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ককে দেখতে সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। শিলিগুড়ির হাসপাতালে সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন। এই হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত বিজেপি বিধায়ক এবং সাংসদ। নাগরাকাটায় যে ঘটনা ঘটেছিল, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল, সেই ঘটনার পর দুদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো গ্রেপ্তারি শূন্য। নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনা সোমবার ঘটেছিল। রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ক্যামেরাবন্দী হয়েছিল হামলাকারীদের ছবিও। নির্দিষ্ট করে 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। তাও নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। তাড়া করে বিজেপি সাংসদ বিধায়ককে যেভাবে মারধর করা হয়, সেই দিনের ছবি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ, পুলিশের সামনেই বেনজির গুন্ডামি। যদিও জনরোষের তত্ত্ব খাড়া করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার ঘটেছিল সেই ঘটনা, আজ বুধবার। ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে, তাদের ত্রাণ সামগ্রী দিতে নাগরাকাটায় পৌঁছে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। আর তার সেখানে গিয়েই যেভাবে তাদের হেনস্থা হতে হয়, বিজেপি সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হন, সেই ঘটনার পর এখনো গ্রেফতারি শূন্য দুদিন পরও। রাজা চট্টোপাধ্যায়ের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। রাজা। হ্যাঁ, দেখো, এই ঘটনা 3 দিন হয়ে গিয়েছে এবং 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল মনস্টিকা, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা কিন্তু শূন্য। কারণ গত পরশুদিন রাতে নাগরাকাটা থানাতে একদম নাম দিয়ে অভিযোগ করেছিলেন মনস্টিকা 4 জনের যে দুষ্কৃতী যারা হামলা চালিয়েছিল সাংসদ এবং বিধায়কদের, তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ হয় নাম দিয়ে এবং ভিডিও ফুটেজ দিয়ে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারের সংখ্যা শূন্য। তবে পুলিশ সূত্রে যেটা খবর, তারা কিন্তু গতকাল রাতেও ওই এলাকায় অভিযান চালিয়েছে, কিন্তু যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে প্রত্যেকটা অভিযুক্ত কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে। তবে তারা কিন্তু দ্রুত আজকের মধ্যেই গ্রেপ্তার করবে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এবং তুমি জানো যে এই ঘটনার পর তারপর প্রচুর নেতা নেত্রীরা গিয়েছিল এবং তারাও কিন্তু ঢুকতে পারেনি, এরকম একটা অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে পরশুদিনের ঘটনা, যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকে পরশুদিন থেকে কিন্তু তারা, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পরশুদিন তরফ থেকে কিন্তু তারা অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু অভিযুক্তরা তাদের খুঁজে পাচ্ছে না, অভিযুক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা পলাতক রয়েছে। তবে গতকাল রাতেও কিন্তু ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে দ্রুত আজকের মধ্যেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে, পুলিশ সূত্রে সেটাই খবর পাওয়া গেছে। ধন্যবাদ রাজা। অর্থাৎ দেখতেই পেলেন আপনারা, পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে কারা হামলা চালিয়েছে, কিন্তু এখনো ঘটনার দুদিন পেরিয়ে গেল কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজ্যে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও হামলা সংস্কৃতি চলছে ঠিক এভাবেই। গত সোমবার রক্তাক্ত হতে হয়েছিল মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। গতকাল ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে। প্রথমে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কি, তুমুল হই হট্টগোল। বিক্ষোভকারী ও বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের মধ্যে হুলস্থুল কাণ্ড বাঁধে। ভেঙে দেওয়া হয় বিধায়কের গাড়ির কাঁচ। বিক্ষোভকারীরা চড়াও হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারি শূন্য। তৃণমূলের অন্তর্গত
জোরে জোরে গুটি কয়েক তৃণমূলের হারমাত তারা আটকানোর চেষ্টা করছে। আমরা এসেছিলাম ত্রাণ দিতে, যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল নেতারা এসছে, তারা আটকাচ্ছে, ত্রাণ দিতে দেবে না। এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে নোংরা রাজনীতি করতে এসেছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে। গত সোমবার নাগরাকাটায় আক্রান্ত হতে হয়েছিল শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে। মঙ্গলবার আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁকে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আলিপুরদুয়ারের কুমারগ্রামে যেভাবে হেনস্থার শিকার হতে হলো বিজেপি বিধায়ককে, আর সেই ঘটনায় লাঠি এবং ঢাল উঁচিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেন কুমারগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে, পিছন থেকে একটা বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে। উনার যে দেহরক্ষী আছে, দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে। অর্থাৎ একের পর এক বিজেপি সাংসদ বিধায়ক তারা হামলার শিকার হন, তারা আক্রান্ত হন, কিন্তু তা সত্ত্বেও সেই হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। ক্যামেরাবন্দী হয়েছে হামলাকারীদের ছবি। তারপর দুদিনের মাথাতেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। দোষীদের গ্রেফতারির সময় বেঁধে দিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? নাগরাকাটার ঘটনায় গুরুতরভাবে আহত খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ তারা শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাদের দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলেছেন তিনি। Is also involved, and also the orthopedician is looking after. He has some shoulder injury, and also in the neck there was some injury because of the blunt trauma. He has it is superficial, mostly muscular injury, and that is why they have given a support sling for that. Neck, all the CTs are normal. Most probably superficial injury. Planning for MRI brain. MRI brain is planned for today. And also the shoulder. Yeah, very good medical care. Representatives of the people, the MP and the MLA is dastardly shocking and benumbing something which will never have happened in a democracy. That all is happened in the presence of the police. Police are supposed to uphold the Constitution of India and the rule of law, but they are conniving that or not doing their duty. This is a very sad state of affairs. Stern action will be taken against this culprits, and certainly I'll give 24 hours to see that the culprits are apprehended. Otherwise, serious action which is demanded. কেন এভাবে হামলা চালানো হলো? তৃণমূলের কি বক্তব্য? যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফে ভর্তি। 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে, একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে, অত বড় হনু হয়নি এখনো সব।